যখন কোনো বান্দা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওই ব্যক্তির রিজিককে আল্লাহ রব্বুল আলামিন প্রশস্ত করে দেন, রিজিক বৃদ্ধি করে দেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যাদের পরিবারের মধ্যে শান্তি নেই, যাদের সংসারে অশান্তি লেগে আছে, তারা যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পাঠ করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদের পরিবারের মধ্যে সুখ শান্তি দান করবেন, তাদের সংসার সুখময় করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যে সকল ব্যক্তির ঈমান অত্যন্ত দুর্বল, ওই সকল ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের শরীরের মধ্যে, তাদের অন্তরের মধ্যে ঈমানের নূর দান করবেন, ঈমান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চায়, তারা যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ইস্তিগফার পাঠ করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন, মহান মালিকের নৈকট্য তারা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যে সকল ব্যক্তি দুশ্চিন্তায় আছেন, পেরেশানির মধ্যে আছেন, তারা যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন, তাহলে মহান রব্বে করিম অবশ্যই দুশ্চিন্তা মুক্ত করে দিবেন এবং আপনাদের সকল পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যাদের সন্তান হয় না, যে সকল ব্যক্তি সুসন্তান লাভ করতে চান, নেককার সন্তান লাভ করতে চান, তারা যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে নেককার সুসন্তান দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, যে সকল ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিবসে ওই ব্যক্তিকে গুনাহ মুক্ত রাখবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন। আমিন।